আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিমা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহদুহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে সুরক্ষিত রেখেছেন সুন্দর ব্যবস্থাপনায়। অন্যান্য জায়গাতে, অন্যান্য সময়ে বা অন্যান্য দিকে বা অন্যান্য কোনো কওমের মধ্যে দেখো ফতনা ফাসাদ গন্ডগোল এবং কি এরকম দূর দিগন্তে দূরে দেখলে বোঝা যায় বা শোনা যায় বা দেখা যায় টিভির মাধ্যমে বা মোবাইলের মধ্যে কত লড়াই জং হচ্ছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই গুলির আঘাতে এবং বোমের আঘাতে সব জর্জরিত হয়ে শেষ হয়ে যাচ্ছে, শ্মশানে পরিণত হয়ে যাচ্ছে, যেন গোরস্থানের মতো একেবারে শেষ। তো আল্লাহ পাক আমাদেরকে সুরক্ষিত রেখেছেন। শুধু সুরক্ষিত রাখেনি তাই নয়, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে আবার পাঠিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে প্রিয় রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। আমরা তার আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত করে আমরা বলি আমিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জন্ম নিয়েছি, মৃত্যু আমাদের অবশ্যই হবে। জন্ম নিয়েছি, মৃত্যু আমাদের অবশ্যই হবে। যখন কোনো বান্দা জন্ম নেয় তার মৃত্যু সামনে থাকে, মৃত্যু অবশ্যই হবে। তা মৃত্যুর সময় আমরা সামনে আসছে আমাদের সময়টা, সেহেতু আমরা আগে ভাগে তৈরি হই যে গোসল, যারা মরে যায় মাইয়েতের গোসল দেওয়ার সম্পর্কে আজকের একটু শিক্ষণীয় বিষয়। সেটা হলো এই, যখন কোনো মাইয়েত মওত হয়ে যায়, মরে যায়, তখন আমাদের কাফন দাফন করা, গোসল দেওয়াটা আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ফরজের সমতুল্য, অর্থাৎ এটা আমাদের পালন করতে হবে। সেহেতু তাকে ফেলে রাখা যাবে না। গোসল আমরা যে গোসল দেব, এই গোসল দেওয়ার একটা নিয়ম পদ্ধতি আছে। কিরকম? সর্বপ্রথমে আমরা 3 রকম পানি নেব। কয়রকম পানি নেব? 3 রকম পানি নেব। একটা হলো সাদা পানি যাকে আমরা বলি, তারপরে একটা সাবান পানি, আর একটা কি গরম পানি। তাহলে এই গরম পানি অনেকে কুল পাতা দেয়, অনেকে আবার দুলবাঘাস যাকে বলা হয় দেওয়া হয়। তা দেয় কেউ 5টা দেয়, কেউ 7টা দেয়, কেউ 9টা দেয়, কি বিভিন্ন রকম মতামত করছে, তো দেওয়া হয়। সর্বপ্রথম আমরা কি করব, যে আমরা সর্বপ্রথমে তাকে 3টে বা 4টে লোক নেব। কটা লোক নেব? 3টে বা 4টে লোক নেব। 4জন নেব। একজন শুধু পানি কাটাবে। ওই মগ তিনটে যে আমরা পানি নেব, 3টে বর্তনে বা 3টে গামলায় বা 3টে বালতির পানি যেন এই সাবান পানি না লাগে। সাবান পানিতে একটা আলাদা মগ থাকবে। সাবান পানির মগতে কি হবে? আলাদা মগ থাকবে। ও শুধু সাবান পানিটা কাটানোর জন্য, আমরা তোলার জন্য, ব্যবহার করার জন্য ওইটা রাখবো। আর সাদা পানি আর গরম পানিতে একটা মগ হলে হবে। 2টো মগ লাগবে আর 3টে বর্তন লাগবে। বোঝা গেল? তোমরা খেয়াল করে শুনছো না? শোনো না, যারা দূর দিগন্তে শুনবেন এবং ইউটিউবের মাধ্যমে দেখবেন, তো আপনারা এটা খেয়াল করে রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন, কারণ আগামীতে আমাদের সকলের জন্য এটা লাগবে। আর আমরা সবাই সাবস্ক্রাইব করব একটা করে, আর বেশি বেশি করে আমরা শেয়ার করবো, অপরের কাছে পৌঁছাবো। আল্লাহ পাক আমাদেরকে এটা শিক্ষণীয় বিষয়, এই জন্য আল্লাহ পাক বলেছেন এটা ফরজ। শিক্ষা করা কি ফরজ। আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা এখানে জন্মেছে অন্তত চীন দেশে যাও। আল্লাহ রসুল বলেছেন মক্কাবাসীদের, চীন দেশে গিয়ে শিক্ষা যদি অর্জন করতে হয়, তাও তোমরা শিক্ষা অর্জন করো। সেজন্য করে আল্লাহ পাক এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ পাকের নবী বলেছেন তোমরা শিক্ষা অর্জন করতে হয় তো চীন দেশে যাও। শিক্ষা আমাদের করতে হবে না? শিক্ষা করতে হবে। এই যে গোসল দেনেওয়ালা, যিনি গোসল দেবেন তার শরীর পাক থাকা চাই। তো সেহেতু তাদের পাক পবিত্র থাকতে হবে। তো আমরা যখন গোসল দেব, 4জন লোকের দরকার বা 4 জনের দরকার। তো 3টে পানি থাকবে, গরম পানি, ঠান্ডা পানি, সাবান পানি। তো প্রথমে আমরা কি করব, সাবান পানি দিয়ে ধুয়ে নেব। সাবান পানি দিয়ে ধুয়ে নেব সমস্ত শরীরটা। ধুয়ে নেওয়ার পরে সাদা পানি দিয়ে আমরা প্রথম ধুয়ে নেব।
না ধুয়ে নেবো না, ধুয়ে নিয়ে এবার আমরা অজু করা কী করবো, অজু করবো। প্রথম কী করবো, অজুর নিয়ত, অজুর যেরকম নিয়ত ওরা নিয়ত করবো। যেরকম আমরা বলি নাওয়াইতান আতাদ্দা লিরফ ইল হাদাসি ওয়াইস্তিবাহাতি সলাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এটা বলবো। বলার পরে কী করবো, অজু করাবো। তো প্রথম বলার পরে এবার এই ডান হাতে কবজি পর্যন্ত 3 বার ধুইব। তারপরে আমরা সে তো দাঁত কুল্লি করতে হবে, দাঁত মারতে পারবে না, আমরা এই সাদা আঙুল দিয়ে ভিজে পানি ভিজে দাঁতটা মেজে দেবো 3 বার। হলো, বুঝতে পারোনি? হ্যাঁ, তাহলে দেওয়ার পরে এবারে গড়গড়া তো করতে পারবে না, সব তো জিভটা একটু পরিষ্কার করে দেওয়া, এই দুটো আঙুল দিয়ে জিভটা পরিষ্কার করে দেওয়া পানি দিয়ে। আচ্ছা, কাপড় পেঁচিয়ে নিতে পারো হাতে, অসুবিধা হবে না। তারপরে আমরা সে তার নাকে পানি দিতে পারবে না, হয়তো আমরা এই পানি একটু সামান্য এই আঙুল দিয়ে ভিজে নাকে পানি দিয়ে পরিষ্কার করবো। হ্যাঁ, তারপর আমরা কি করব, তারপরে আমরা মুখমণ্ডল ধুইব। আমরা যেন মুখমণ্ডল ধুই, এরকম মুখমণ্ডলটা ভালো করে এই একদম নলি থেকে এই কানে গোড়া থেকে এবং 3 বার ধুইব। 3 বার ডান হাতে মানে কিনু পর্যন্ত ধুইব। তারপরে মাথা মোছা করবো, আমরা করে দেবো। তারপরে পায়ে লাস্টে ধুইতে হবে, তো পায়ের দিকে লোক থাকবে, তার মানে একজন থাকবে অজু করার জন্য এই পর্যন্ত, একজন এই পর্যন্ত, আর একজন এখান থেকে নিচ পর্যন্ত, এই 3 জন থাকবে। আচ্ছা, হাঁটুর উপরে কাপড় উঠলে হবে না, হাঁটুর নিচে কাপড় রাখতে হবে, বুঝে আসছে? আচ্ছা, মেয়ে ছেলে হলে চারিদিকে তো ঘিরে নিতে হবে, বেটা ছেলেও ঘিরে নিতে হবে, কিন্তু কোনোজন ওই 3টে বা 4টে মেয়ে ছেলে ছাড়া যেন আর কেউ না থাকে। আচ্ছা, গেল। এবারে আমরা কি করব, নাওয়াইতুল গুসলা লিরফ ইল জানাবাতি বলে ঠান্ডা পানি ঢেলে দেবো, একটু গরম পানি তার গায়ে ঢেলে দেবো, ভালো করে রগড়ে নেবো সমস্ত শরীরটা কি রগড়ে নেবো ভালো করে, একদম পারবে। তারপরে আচ্ছা, এবারে 1 ফিট উঁচু করে দিয়ে 1 ফিট মেজে দিলাম, দিয়ে সেই পিঠের পানিটা ভালো করে মুছে দিলাম, দেওয়ার ফের এটা উঁচু করে ফের সেই পিঠটা ভালো করে ধুয়ে দিল। তাহলে কি হয়ে গেল তো গোসল? এই হচ্ছে নিয়ম। আচ্ছা, এবারে যে অজু করার সেই পর্যন্ত হয়ে গেল, যে এই পর্যন্ত থাকবে সে ধুইবে, এখান থেকে যে এ পর্যন্ত সে ধুইবে বলে বোঝা গেল। আর একজন বাঁচতে থাকবে, সে শুধু পানি ঢেলে দেবে। লক্ষ্য রাখতে হবে যেন সাবান পানিটা যে মগ আছে, ওই মগটা যেন আমার ফের সাদা পানি বা গরম পানি না দেয়, বুঝে আসেনি? হ্যাঁ। আচ্ছা, যারা গোসল দেবে তারা যেন ফের গোসল করে, তো মোস্তা ভালো, তাহলে গোসল করতে হবে, কারণ নাপাকি ধোয়ার জন্য সে তো আছে, বুঝে আসেনি? এই তো গোসল দেওয়ার নিয়ম, আর কি। এবার গোসল দেওয়ার আগে আমরা কি কি করণীয় কাজ, 2টো কানে 2টো বুঝি দিতে হবে, বুঝি। তারপর কানের মধ্যে না পানি ঢোকে, নাকের মধ্যে না ঢোকে, গালের মধ্যে না পানি ঢোকে, সেগুলো খেয়াল রাখতে হবে আমাদের। নাকের মধ্যে 2টো বুঝি দেয় না, এরকম কাপড়ের এরকম করে দেয় না, নাকের মধ্যে দেয় যাতে পানি না ঢোকে, কানের মধ্যে যাতে কানে না পানি ঢোকে, বুঝে আসেনি? এগুলো খেয়াল রাখতে হবে। এই হচ্ছে মানে গোসল দেওয়ার নিয়ম, তো আর অন্য কিছু না। এবারে আস্তে আস্তে কাপড় পরিয়ে দিতে হবে, আর এটা খুলে দিতে হবে, বুঝে আসেনি? তাহলে আমাদের এই তো নিয়ম, 2টো লম্বা কাপড় আর বেটা ছেলের একটা জামা, হলো তো। কিন্তু মেয়ে ছেলের তো 5টা কাপড় লাগে, 5টা, কটা লাগে? 5টা কাপড় লাগে। মেয়ে ছেলের 3টে লাগে না, মেয়ে ছেলের 5টা লাগে। 2টো লম্বা কাপড় একদম, একটা জামা, একটা মাথা, আর একটা এরকম শিরাবন, এই 5টা কাপড় লাগে। বেটা ছেলে 3টে, 2টো লম্বা কাপড় লাগে, যে মোড়া কাপড় হয় না, ওটা লম্বা কাপড় 2টো লাগে সমান সমান, আর একটা হলো জামা, হলে হয়ে যাবে, ব্যাস হয়ে গেল, এই তো, আর তো কিছু নয়। আচ্ছা, এবার আমার চোখে কর্পূর দেওয়া হবে, কর্পূর, চোখে একটু কর্পূর দিয়ে দিলাম, নাকে একটু কর্পূর দিলাম, ঠোঁটে একটু কর্পূর দিয়ে দিলাম, গলা টালে কর্পূর দিলাম, কারণ আমি কর্পূর দিয়ে দিই, আতর মিশিয়ে দেয়, গোলাপ দিয়ে দেয়। তাহলে এই তো আমাদের কাজ, আর তো অন্য কোনো কাজ নয়। তাহলে আমরা এখানে গোসল দেওয়া আহামরি তো কোনো, তোমরা গোসল দিতে পারবে না? গোসল দেওয়া বহু সব, গোসল দেওয়া কি বহু সব। তাহলে তোমরা যদি না শেখো তাহলে কার শিখবে? তোমাদের তো শেখার দরকার আছে। ওজন নিয়ত করে দেবে, আর প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময়, ব্যাস এই তো, আর কিছু না। আর নামায়াতুল গুসলা লিরাফিল জানাবাত, যেরকম আমরা বলি লিরাফিল জানাবাত, এরকম 3 বার পানি ঢেলে 3 বার ধোয়া, ব্যাস। এখানে এই পর্যন্ত আমাদের শিক্ষণীয় বিষয় অর্থাৎ গোসলের নিয়মাবলী শেখা হলো। ইনশাল্লাহ আগামীতে এর থেকে আরও অন্যান্য শেখার জন্য আপনারা দোয়া করবেন, বা আমার বলার জন্য দোয়া করবেন, আর আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আগামীতে ভিডিও করার জন্য আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই জায়গাটা হলো নলিয়াখালী
আবু জাফর সিদ্দিকা কোরআনিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম।